হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা। কিভাবে তিনি দেশ পরিচালনা করেছেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা ছিলেন, এমন খলিফা ছিলেন। একদিনের ঘটনা পাওয়া যায়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা বিচার করতেন, রাত্রের বেলা মানুষের বাড়ি গিয়ে গিয়ে অভাব অনাতন লোকদেরকে চিহ্নিত করতেন। একদিন দেখতেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দূর থেকে দেখা যায় আগুনের ধোঁয়া, আগুন জ্বলতেছে। এই আগুন কোত্থেকে জ্বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়ে দেখলেন এক বৃদ্ধ মা পানি লাড়া দিচ্ছে, পানি জাল দিচ্ছে। আর পাশের ছেলেরা বলতেছে, মেয়েরা বলতেছে, মা খাবার দাও, পেটে ক্ষুধা লাগছে। মা বলতেছে, অল্প কিছুক্ষণ আর একটু ঘুমাও, ঘুম থেকে উঠেই তোমাকে খাবার দিব। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে উপস্থিত বলে, মা বলতেছেন, বৃদ্ধ মা বলতেছেন, কিসের জন্য আপনি আসলেন? কে আপনি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আসছি মানুষের সহযোগিতা করার জন্য। কিন্তু সে যে খলিফাতুল মুসলিমিন পরিচয় দেয় না, ওই মহিলাও চেনেন না যে উনি হলেন খলিফাতুল মুসলিমিন। তখন বলতেছে, আমাদের দেশের বাদশাহ, আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমি আল্লাহ তাআলার দরবারে নালিশ দিব। আমি আজকে খাবার নাই, কিছু নাই, আমার খোঁজ খবর নেওয়ার মতন কেউ নাই। এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দিকে দৌড় দিলেন। বাইতুল মালে দৌড় দেওয়ার পরে যখন বাইতুল মালে গিয়ে দেখলেন খাবার দাবার সব কিছু আছে, একটা আটার বস্তা নিজের মাথায় নিলেন। খলিফাতুল মুসলিমিন নিজের মাথায় বস্তা নিয়ে নিয়েছেন। খলিফাতুল মুসলিমিনকে বলতেছেন, হে ওমর, খলিফাতুল মুসলিমিন আমার মাথায় দেন, আমি দিয়ে আসছি। খলিফাতুল মুসলিমিন বলেন, আল্লাহর দরবারে যখন আমাকে জিজ্ঞেস করা হবে, অমুক জায়গার অমুক একটা মহিলা, অমুক একটা লোক না খেয়ে মারা গেছে, তুমি ছিলা খলিফাতুল মুসলিমিন, তোমার কাছে দেশের দায়িত্ব ছিল, তুমি কি করেছ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তখন কি তুমি কি আমার জবাব দিবা? আমি আমার জবাব দিব, আমি নিজে যাব, আমি নিজে গিয়ে আমি ওখানে দিয়ে আসবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বস্তা নিজের মাথায় নিলেন। মাথায় নেওয়ার পরে ওই বুড়ির বাড়িতে গিয়ে বুড়িরে বলতেছে, আপনি ভিতরে যান, আমি আপনাকে সব কিছু করে দিচ্ছি। বুড়িকে ভিতরে পাঠাইয়া হযরত খলিফাতুল মুসলিমিন নিজে আটা দিয়া নিজে রুটি বানাইলেন। রুটি বানানোর পরে নিজে তাদেরকে খাইতে দিলেন। খাইতে দেওয়ার পরে তখন ওই ব্যক্তি, ওই মহিলা বলতেছেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ওমরকে খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের বাদশা না বানাইয়া যদি আপনাকে বানাইতো, তাহলে আজকে আমরা প্রত্যেকটা মানুষ ভালো থাকতাম। হযরত খলিফাতুল মুসলিমিন কিছু বলতেছেন না, চুপ করে বসে আছেন। খাওয়ায়া বন্টন করে খলিফাতুল মুসলিমিন চলে গেলেন। পরের দিন খলিফাতুল মুসলিমিন খবর পাঠাইলেন যে যাও, অমুক জায়গার একটা মহিলা আছে, ধরে নিয়ে আসো। অমুক জায়গার মহিলা যখন মহিলার কাছে যায়, তখন ওই মহিলা মনে করতেছে, আমার নামে খলিফাতুল মুসলিমিনের কাছে বিচার চলে গেছে, আমার আজকে শেষ দিন। ছেলে মেয়েদের কাছ থেকে দোয়া নিতেছে, বিদায় নিতেছে। আজকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার নামে বিচার চলে গেছে, আজকে আমার নিশ্চিত ফাঁসি। ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নেওয়া শেষ। উনি যখন রাজপ্রাসাদে তার খানকায় ঢোকার পরে দেখতে পেলেন যে গতকালকের রাতের যে যুবক, ওই যুবক খলিফাতুল মুসলিমিনের আসনে বসে আছে। কেমন ছিলেন আমাদের খলিফা, কেমন ছিলেন আমাদের সাহাবায়ে কেরাম। ওই খলিফাতুল মুসলিমিনকে দেখে মহিলা তো আরো ভয় পাইতেছে, আমি কালকে রাতে কার সাথে কার নামে কি কথা বললাম। তখন
খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলতেছেন, মা ভয় পাওয়ার কোনো কারণ নাই, আজকে আপনি হলেন বিচারক আর আমি হলাম আসামি। বলেন সুবহানাল্লাহ। এরকম ছিলেন সাহাবা। আজকে আপনি আমাকে যা বিচার করবেন আমি তা গ্রহণ করে নিব। অথচ আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, আমাদের দেশ পরিচালনা করে আমাদের কোনো খোঁজ খবর নেয় না, নিজেদের প্রতিবেশের খোঁজ খবর নিয়ে কুল পায় না, আমাদের খোঁজ দেব থেকে। আসলে সাহাবায়ে কেরামের ঘটনা থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে।